আজকের ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে চাই। আপনার জীবনে কি কখনো এমন কোনো মানুষ এসেছেন যাকে আপনি ভালোবেসেছেন, বিশ্বাস করেছেন, কিন্তু পরে বুঝেছেন এই মানুষটির খুব কাছে থাকলে আপনার শান্তি নষ্ট হচ্ছে? কেউ হয়তো আপনাকে বারবার অপমান করে, কেউ আপনার সরলতা সুযোগ নেয়, কেউ আপনার বিশ্বাস ভেঙে দেয়, কেউ হয়তো আপনার ভালো চায় না, অথচ আপনাকে বোঝায় যে সে আপনারই আপনজন। আর তখন আমাদের মনের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়। একদিকে মনে হয় সব মানুষের মধ্যেই তো ঈশ্বর আছেন, তাহলে আমি কি তার থেকে দূরে সরে যাব? আমি কি তাকে এড়িয়ে চলব? আমি কি তাকে ক্ষমা করব না, নাকি সব সহ্য করে যাব? ঠিক এই জায়গাতেই শ্রী শ্রী রামকৃষ্ণদেবের একটি অসাধারণ শিক্ষা আমাদের পথ দেখায়। ঠাকুর বলেছিলেন, বাঘের ভেতরেও নারায়ণ আছেন, তা বলে বাঘকে আলিঙ্গন করা চলে না। কি গভীর কথা! একদিকে তিনি বলছেন বাঘের মধ্যেও নারায়ণ আছে, অন্যদিকে বলছেন বাঘকে আলিঙ্গন করা যাবে না। অর্থাৎ ঈশ্বরকে দেখো, কিন্তু নিজের বিবেক হারিয়ে ফেলো না। ভালোবাসো, কিন্তু অন্ধ হও না। ক্ষমা করো, কিন্তু নিজেকে অন্যায়ের হাতে তুলে দিও না। আর আজকের ভিডিওটিতে আমরা খুব সহজভাবে বুঝব বাঘরূপী নারায়ণ আসলে কাকে বলা হয়েছে, কেন ঠাকুর বললেন তার কাছ থেকেও দূরে থাকতে হবে। কাউকে দূরে সরিয়ে রাখলে কি সেটা অহংকার বা ঘৃণা হয়ে যায়? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, যদি নিজের জীবনে এমন কোনো পরিস্থিতি আসে, তাহলে একজন ভক্ত কি করবেন? এই প্রশ্নটি করেছেন আমাদের নিবেদন চ্যানেলেরই এক সদস্য। তারই প্রশ্ন উত্তরের আজকের এই ভিডিও। কিন্তু প্রথমেই একটা বিষয় খুব পরিষ্কার করে নেওয়া দরকার। ঠাকুর যখন বলেছেন বাঘের মধ্যেও নারায়ণ, তখন তিনি কিন্তু বলছেন না যে বাঘের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। তিনি বলছেন না বাঘ তোমাকে খেতে আসছে, তুমি তাকে জড়িয়ে ধরো। বরং তিনি বলছেন ঈশ্বর সর্বত্র আছেন, কিন্তু তার প্রকাশের সঙ্গে ব্যবহার করার নিয়ম এক নয়। এই কথাটি বোঝানোর জন্যই ঠাকুর একটি সুন্দর দৃষ্টান্ত দিয়েছিলেন। একজন গুরু তার শিষ্যদের শিক্ষা দিয়েছিলেন সর্বভূতে নারায়ণ আছেন। একদিন একটি হাতি আসছে, মাহুত চিৎকার করে সবাইকে সরে যেতে বলছে। কিন্তু একজন শিষ্য ভাবল, হাতিও তো নারায়ণ, আমি কেন সরে যাব? সে সরল না। ফল কি হলো? হাতি তাকে তুলে ছুঁড়ে দিল। পরে গুরু তাকে জিজ্ঞাসা করলেন, তুমি হাতি নারায়ণ কথা শুনলে, কিন্তু মাহুত নারায়ণের কথা শুনলে না কেন? অর্থাৎ ঈশ্বর হাতির মধ্যেও আছেন, আবার যে মানুষটি তাকে সতর্ক করছে তার মধ্যেও ঈশ্বর আছেন। এই শিক্ষাটাই আজ আমাদের জীবনে অত্যন্ত প্রয়োজনীয়। আমরা অনেক সময় ভক্তি করতে গিয়ে একটি ভুল করি। আমরা ভাবি আমি তো ভক্ত মানুষ, তাই সবাইকে ক্ষমা করতে হবে, সবাইকে ভালোবাসতে হবে, কারোর বিরুদ্ধে কিচ্ছু বলা যাবে না, কেউ যতই কষ্ট দিক আমাকে সব সহ্য করতে হবে। কিন্তু ঠাকুরের শিক্ষা এরকম নয়। ঠাকুরের শিক্ষা হলো সর্বভূতে ঈশ্বরকে দেখো, কিন্তু বিবেক দিয়ে ব্যবহার করো। এই দুটির মধ্যে পার্থক্য আছে। কাউকে ঘৃণা না করেও তার থেকে দূরে থাকা যায়, কাউকে ক্ষমা করেও তার সঙ্গে আগের মতো ঘনিষ্ঠ নাও থাকা যায়, কাউকে ভালোবেসেও তার অন্যায়কে প্রশ্রয় না দেওয়াও যায়। এটাই বাঘরূপী নারায়ণের শিক্ষা। ভাবুন,
আপনার জীবনে এমন একজন মানুষ আছেন যিনি বারবার আপনাকে অপমান করেন। আপনি তাকে ক্ষমা করলেন, খুব ভালো, কিন্তু তার মানে কি আবার প্রতিদিন তার কাছে গিয়ে অপমানিত হতে হবে? না। আপনি মনে মনে বলতে পারেন, ভগবান, আপনি তার মধ্যেও আছেন, আমি তার মঙ্গলই চাই, কিন্তু আমার নিজের শান্তির জন্য আমি তার থেকে একটু দূরে সরে থাকছি। এতে ঘৃণা কোথায়? বরং এখানে আছে বিবেক, আর বিবেক ছাড়া ভক্তির অনেক সময় দুর্বলতায় পরিণত হয়। একটু গভীরভাবে ভাবুন, ক্ষমা আর আবার বিশ্বাস করা, এই দুটো কি একই জিনিস? না। ক্ষমা মানে আমি আমার হৃদয়কে বিষাক্ত করে রাখবো না, কিন্তু আবার বিশ্বাস করা মানে আমি সেই মানুষটিকে আমার জীবনে আগের জায়গায় ফিরিয়ে আনছি। এই দুটি এক নয়। কেউ আপনাকে একবার ভুল বুঝেছে, তাকে ক্ষমা করুন। কেউ ভুল করেছে, তাকে সুযোগ দিন। কিন্তু কেউ যদি বারবার একই অন্যায় করে, বারবার আপনাকে ভেঙে দেয়, বারবার আপনার সরলতার সুযোগ নেয়, তাহলে সেখান থেকে দূরে সরে যাওয়াই ঈশ্বরেরই নির্দেশ হতে পারে। কারণ আপনার বিবেকও ঈশ্বরের দেওয়া। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। আমরা অনেক সময় সবাই নারায়ণ কথাটিকে এমনভাবে বুঝি যে ভালো মন্দের পার্থক্যটাই ভুলে যায়। কিন্তু ঠাকুর নিজেই বলেছেন, দুষ্টু লোকের সঙ্গে মাখামাখি চলে না। কেউ সাধু, কেউ অসাধু, কেউ ভক্ত, কেউ অভক্ত, সকলের মধ্যেই নারায়ণ আছেন, কিন্তু সকলের সঙ্গে একই রকম ব্যবহার করা যায় না। চলুন একটি সহজ উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। জল, সর্বত্রই জল, কিন্তু সব জল কি পান করা যায়? নদীর জল আছে, পুকুরের জল আছে, নোংরা নালার জলও আছে। জল বলেই কি সব জল পান করবেন? না। জলকে অসম্মান করছেন না, কিন্তু নিজের শরীরের জন্য কোন জল গ্রহণযোগ্য সেটা বিচার করছেন। ঠিক তেমনি মানুষের মধ্যে ঈশ্বর আছেন, কিন্তু কার সঙ্গে কতটা মিশব, কাকে কতটা বিশ্বাস করব, কাকে নিজের ব্যক্তিগত জীবনের কথা বলবো, কার কাছ থেকে দূরত্ব রাখব, এগুলো বিচার করতে হবে। আর সেই বিচার বুদ্ধির নামই বিবেক। এবার আসি সেই প্রশ্নে। দিদি, ঠাকুর বলেছিলেন বাঘরূপী নারায়ণ থেকে দূরে থাকা ভালো। এই রকম পরিস্থিতি এলে কি করব? এখানে আমরা বলবো, প্রথমে নিজের মনকে শান্ত করুন। সঙ্গে সঙ্গে রাগের সিদ্ধান্ত নেবেন না। নিজেকে প্রশ্ন করুন, এই মানুষটির সঙ্গে থাকার ফলে কি আমার ঈশ্বর চিন্তা বাড়ছে? আমার মন কি শান্ত হচ্ছে? আমি কি সত্যবাদী, সংযমী এবং ভালো মানুষ হয়ে উঠছি? নাকি প্রতিদিন ভয়, অপমান, অশান্তি এবং মানসিক যন্ত্রণার মধ্যে পড়ছি? যদি দ্বিতীয়টি হয়, তাহলে কিছুটা দূরত্ব প্রয়োজন হতে পারে। কিন্তু দূরত্ব মানে শত্রুতা নয়। দূরত্ব মানে আমি তোমাকে ঘৃণা করি না। দূরত্ব মানে তোমার প্রতি আমার কোনো বিদ্বেষ নেই, কিন্তু তোমার আচরণ থেকে নিজেকে রক্ষা করার জন্য আমি সীমা তৈরি করছি। এটি অত্যন্ত পরিণত একটি আধ্যাত্মিক অবস্থান। আর একটি কথা মনে রাখবেন, নিজেকে রক্ষা করা স্বার্থপরতা নয়। যদি কেউ আপনাকে প্রতারণা করে, আপনি সতর্ক হবেন। কেউ যদি আপনাকে অপমান করে, আপনি সীমা তৈরি করবেন। কেউ যদি আপনার অর্থনৈতিক ক্ষতি করতে চায়, আপনি সাবধান হবেন। কেউ যদি আপনার পরিবারে অশান্তি তৈরি করে, আপনি দূরত্ব রাখবেন। আর যদি কেউ আপনার নিরাপত্তার জন্য বিপজ্জনক হয়ে ওঠে, তাহলে অবশ্যই বাস্তব ও প্রয়োজনীয় সাহায্য নেবেন। ভক্তি কখনো বুদ্ধিকে বন্ধ করে দেয় না,
বরং সত্যিকারের ভক্তি মানুষের বিবেককে আরও জাগ্রত করে। এখানে আমরা শ্রী মা সারদা দেবীর জীবন থেকে একটি অত্যন্ত সুন্দর শিক্ষা পাই। মা সকলকে নিজের সন্তান বলে দেখেছেন, কিন্তু সকলকে নিজের সন্তান বলে দেখার অর্থ এই নয় যে সকলের অন্যায়কে প্রশ্রয় দিতে হবে। মায়ের করুণা ছিল অসীম, কিন্তু তার বিচার বুদ্ধিও ছিল অসাধারণ। কারণ সত্যিকারের করুণা কখনো অন্যায়কে শক্তিশালী করে না। একজন মানুষকে ভালোবাসা আর তার অন্যায়কে সমর্থন করা এক জিনিস নয়। এই পার্থক্যটি আমাদের বুঝতে হবে। অনেক মা বাবা সন্তানের অন্যায়কেও ঢেকে দেন, ভাবেন ও তো আমার সন্তান, কিন্তু এতে কি সন্তানের মঙ্গল হয়? না। কারণ কখনো কখনো সত্যিকারের ভালোবাসা মানে ভুলের বিরুদ্ধে দাঁড়ানো। ঠিক তেমনি আধ্যাত্মিক জীবনেও ভালোবাসা থাকবে, কিন্তু অন্ধতা থাকবে না। এবার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলি। আপনার জীবনে যদি কেউ আপনাকে কষ্ট দিয়ে থাকে, আজ এই ভিডিও শুনে যেন আপনি সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ঘৃণা তৈরি না করেন। বরং নিজের মনে বলুন, ঠাকুর, আমি তাকে ক্ষমা করতে চাই। তারপর বলুন, কিন্তু ঠাকুর, আমাকে এমন শক্তি দিন যাতে আমি একই ভুল বারবার না করি। এই প্রার্থনাটি খুব সুন্দর, কারণ ক্ষমা মানে নিজের শিক্ষা ভুলে যাওয়া নয়। ক্ষমা মানে অতীতের কষ্টকে নিজের বর্তমান জীবন নিয়ন্ত্রণ করতে না দেওয়া। আপনি চাইলে দূরে থেকেও কারোর জন্য প্রার্থনা করতে পারেন। আপনি বলতে পারেন, ঠাকুর, তিনি ভালো থাকুন, তিনি শান্তি পান, তার ভুলগুলো দূর হোক, আর আমাকে তার প্রতি বিদ্বেষ থেকে রক্ষা করুন। দেখুন কি সুন্দর পথ। আপনি মানুষটির থেকে দূরে থাকলেন, কিন্তু আপনার হৃদয় থেকে তার শত্রু বানালেন না। এটাই তো সাধনার পথ। কারণ বাইরের দূরত্ব অনেক সময় দরকার হয়, কিন্তু ভেতরের ঘৃণা ধরে রাখার দরকার হয় না। এবার ভাবুন, আমাদের জীবনে বাঘ সবসময় একজন মানুষ নাও হতে পারে। কখনো বাঘ হতে পারে অতিরিক্ত লোভ, কখনো বাঘ হতে পারে রাগ, কখনো বাঘ হতে পারে আসক্তি, কখনো বাঘ হতে পারে অহংকার, কখনো বাঘ হতে পারে এমন কোনো সম্পর্ক যা আমাদের ঈশ্বর চিন্তা থেকে দূরে সরিয়ে দিচ্ছে। কখনো বাঘ হতে পারে আমাদের নিজের কোনো দুর্বলতা। তাহলে তখন কি করব? বাঘকে আলিঙ্গন করব না, অর্থাৎ নিজের দুর্বলতাকে বলবো না, আমি তো ভক্ত, তাই একটু লোভ করলে কি হবে, একটু রাগ করলে কি হবে, একটু মিথ্যে বললেই বা কি হবে। না, সেখানেও একই শিক্ষা। দুর্বলতাকে চিনতে হবে, তার থেকে দূরে থাকতে হবে, নিজের মনকে পাহারা দিতে হবে। কারণ সাধনা শুধু মন্দিরে বসে জপ করার নাম নয়। সাধনা মানে কোনো জিনিস আমাকে ঈশ্বরের দিকে নিয়ে যাচ্ছে, আর কোন জিনিস আমাকে ঈশ্বর থেকে দূরে নিয়ে যাচ্ছে তা বুঝতে শেখা। এই জন্যই ঠাকুরের বাঘরূপী নারায়ণ কথাটি এত গভীর। তিনি আমাদের শেখাচ্ছেন ঈশ্বর দর্শন আর ব্যবহার বুদ্ধি দুটিকে একসঙ্গে রাখতে হবে। শুধু ঈশ্বরকে দেখলে হবে না, ঈশ্বরের জগতেও বিবেক নিয়ে চলতে হবে। একবার নিজের জীবনটার দিকে তাকিয়ে দেখুন, আপনি কি এমন কাউকে নিয়ে কষ্ট পাচ্ছেন যার থেকে দূরে সরে আসা আপনার প্রয়োজন? আপনি কি শুধু সবাইকে ক্ষমা করতে হবে ভেবে নিজেই প্রতিদিন কষ্ট পাচ্ছেন? আপনি কি মনে করছেন, আমি যদি দূরে চলে যাই তাহলে আমি খারাপ মানুষ হয়ে যাব? না, সবসময় নয়। কখনো কখনো দূরে সরে যাওয়াও আত্মরক্ষা। আর আত্মরক্ষা মানে কাউকে ঘৃণা করা নয়,
বরং নিজের জীবন, নিজের মন, নিজের সাধনা এবং নিজের ঈশ্বর চিন্তাকে রক্ষা করা। তাই আজ থেকে একটা কথা মনে রাখবেন, বাঘের মধ্যে নারায়ণ আছে, তাই বাঘকে ঘৃণা করব না, কিন্তু বাঘকে আলিঙ্গনও করব না। দূর থেকে প্রণাম করব আর নিজের পথে চলে যাব। কেউ যদি আপনার জীবনে বাঘরূপী নারায়ণ হয়ে আসে, তাহলে প্রথমে রাগ নয়, বিবেক। প্রথমে প্রতিশোধ নয়, দূরত্ব। প্রথমে ঘৃণা নয়, প্রার্থনা। আর প্রথমে দুর্বলতা নয়, ঠাকুরের ওপর নির্ভরতা। মনে রাখবেন, যে মানুষ আপনাকে কষ্ট দিয়েছে তার মধ্যেও ঈশ্বর আছেন, কিন্তু আপনাকে সেই কষ্টের মধ্যে চিরকাল বসে থাকতে হবে এমন কথা ঈশ্বর কোথাও বলেননি। আপনি তাকে ক্ষমা করতে পারেন, তার জন্য প্রার্থনা করতে পারেন, কিন্তু প্রয়োজন হলে তার থেকে দূরে সরে যেতে পারেন। আর এই দূরত্ব যদি আপনার মনকে ঈশ্বরের দিকে আরও এগিয়ে দেয়, তাহলে সেই দূরত্ব সাধনারই অংশ হয়ে উঠতে পারে। শেষে আপনাদের কাছে একটি ছোট্ট প্রার্থনা রেখে যায়। ঠাকুর, আমাকে এমন হৃদয় দাও যাতে আমি সকলের মধ্যে তোমাকে দেখতে পারি। আবার এমন বিবেকও দাও যাতে অন্যায়কে ভালোবাসার নামে প্রশ্রয় না দিই। যাকে ক্ষমা করা দরকার তাকে ক্ষমা করার শক্তি দাও। যার থেকে দূরে থাকা দরকার তার থেকে দূরে থাকার সাহস দাও। আর কারোর প্রতি যেন আমার মনে ঘৃণা না জন্মায়। আমার মন যেন তোমার চরণে থাকে। আমার বিচার বুদ্ধি যেন তোমার হাতে থাকে। আর আমার জীবনের প্রতিটি সম্পর্ক যেন আমাকে তোমার কাছেই নিয়ে যায়। বন্ধুগণ, ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটি প্রশ্ন করে যেতে চাই। আপনার জীবনে যদি কখনো এমন পরিস্থিতি এসে থাকে যেখানে কাউকে ক্ষমা করেও তার থেকে দূরে থাকতে হচ্ছে, তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। আমি অপেক্ষায় থাকব। ধন্যবাদ। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল, যাতে ঠাকুর মা ও স্বামীজির এই বাণী আপনার কাছেও সবার প্রথমে পৌঁছে যায়। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।